আমার মৃত্যু অবস্থায় ডর করছে, আমি যাতে জায়গাটা তুই জায়গা কর। সাংবাদিক না কি করতে পারছো, সাংবাদিকের কাছে দিছ। এভাবেই মইয়ের সাহায্যে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করতে হয় ৫০ নারী শামসুন নাহারকে। ছেলেকে নিয়ে দীর্ঘ ৯ মাস যাবৎ নিজ বাড়িতে অবরুদ্ধ এই নারী। শুধু দেয়াল টপকে বাড়িতে প্রবেশ নয়, প্রভাবশালীরা নাকি বন্ধ করে দিয়েছে বাড়ির বিদ্যুৎ সংযোগও। একদিকে রাতে অন্ধকারে বসবাস, অন্যদিকে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে কোনো রকমে চলে রান্নাবান্নার কাজ। নাই আগুন, নাই পানি বা কোনো কিচ্ছু আমার এখন নাই। আমার অনেক মৃত্যু, আমার মৃত্যু অবস্থায় ডর করছে, আমি যাতে জায়গাটা তুই জায়গা। এই জায়গার মধ্যে কি আছে আমি জানি না। এই নারীর অভিযোগ, জমির দাম বৃদ্ধি পাওয়ায় জমি বিক্রেতা আমজাদ হোসেন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী দখলের চেষ্টা করছেন। আছে হুমকি ধমকিও। তারও মার খাইয়া যাবি এনতিগা, এটিও কইছে কারেন্ট পানি সকল কিছু দিয়ে আমার আবদ্ধ করছে। সাংবাদিক না কি করতে পারছো, সাংবাদিকের কাছে দিছ। আমরা বিগত ৮-৯ মাস যাবত এই বেড়ার ভিতরে আটকা আছি। আমাদের এই বেড়াটা দিছে নুরুল হুদা, কারবিন শেখ, ফয়দুল ইসলাম বাবলু। খুব পাওয়ারফুল লোক দেয়, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে। একবার সচিব পরিচয় দেয়, একবার ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়, আবার বড় বিএনপির নেতাও পরিচয় দেয়। এই লোকগুলা মিলে আমার এই জায়গাটা দখল করবার চাইতেছে। আমার বাড়ির চারদিকটা আজকে ৮-৯ মাস যাবত বেড়া দিয়ে রাখছে। শামসুন নাহার জানিয়েছেন, গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড এলাকায় ২০০৬ সালে ৩ শতাংশ জমি কিনেন তার স্বামী মৃত আমিরুল ইসলাম। স্বামীর মৃত্যুর পর বাড়িটিতে ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন তিনি। তার পুত্র দীপু জানায়, বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও হয়নি কোনো সুরাহা। পুলিশের কাছে থানায় অভিযোগ করছিলাম, টিনো স্যারের কাছে অভিযোগ করছিলাম এবং মেয়র স্যারের কাছে অভিযোগ করছিলাম, কোনো জায়গার থেকে কোনো সুরাহা পাইনি। এখন পর্যন্ত আমার রাস্তাটা কেউ খুলে দিতে পারে নাই। আজকে ৩ দিন যাবত আমার বাইক কারেন্টও নাই, আমার কারেন্টের তারটা কাটটা লয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা দেওয়ার অনুরোধ করতে গেলে বাধে বিপত্তি। কেননা পায়ে হাঁটার রাস্তার জন্য যে পরিমাণ জমি দরকার তা মালিকানাতেও নেই। ওনারা যে জমিতে বসবাস করেন তার আশেপাশে সম্পূর্ণ জমি হচ্ছে প্রাইভেট জমি। যিনি আমাদের কাছে বিক্রি করছেন উনি পরবর্তীতে খন্ড খন্ড করে জমি বিভিন্ন মানুষকে বিক্রি করছেন। জমি কিনে তারা নিজেদের অংশ তারা হচ্ছে সীমানা প্রাচীর দিয়ে তারা বন্ধ করে দিচ্ছে। কিন্তু সীমানা প্রাচীর দিতে গিয়ে যে জিনিসটা ঘটছে যে এই ভদ্রমহিলা যেহেতু তার হচ্ছে দলিলটা আসলে ওনার হাজবেন্ডের, ওনার না। আর ওনার হাজবেন্ডের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। ওনার হাজবেন্ড মারা গেছে। এই আশেপাশে যারা মালিক ছিলেন তাদেরকে আমরা প্রথমত আমরা ওনাদেরকে অপশন দিয়েছিলাম যে আপনার রাস্তা তৈরি করে দেন, রাস্তা দিতে হবে। তো ওনারা আমাদেরকে বলছেন যে রাস্তা দিতে হবে, আমাদের দলিলে তো কোথাও এই কথা লেখা ছিল না যে আমাদেরকে ওনাদেরকে রাস্তা দিতে হবে। আর ওখানে জমির মেইন রোড পর্যন্ত যেই জায়গা, যে লেন্থ, সেই লেন্থে যদি একজন ব্যক্তিকে পায়ে হাঁটার রাস্তা দিতে হয় তাহলে যে পরিমাণ জমি আমাদেরকে ছাড়তে হবে সেই পরিমাণ জমি তো ওনার বর্তমানে মালিকানাতেও নাই।